নবীজির 10 বছরের খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো দীর্ঘদিন আপনার খেদমত করতেছি, আমি কিয়ামতের ময়দানে আপনার শাফাত চাই। সুবহানাল্লাহ। কি চাই? কি চাই? সবাই বলেন। তাহলে উম্মতের আমরা 1500 বছর পরে এসে আমরা বলি আমাদের শাফাতের দরকার নাই, আর আল্লাহর রাসূলের 10 বছর খেদমত কইরা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে সরাসরি, নবীজি এখনো পর্দা করেন নাই, নবীজির কাছে বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে আমি আনাস আপনার সুপারিশ চাই। তখন নবীজি কি বললেন দেখেন, ফাকালা আনা ফাইলুন, ও আনাস, তুমি যেহেতু আমার কাছে শাফাত চেয়েছো কিয়ামতের ময়দানে, আমি তোমাকে ওয়াদা দিচ্ছি আমি কিয়ামতের ময়দানে তোমার জন্য সুপারিশ করব। আল্লাহু আকবার। আমি তোমার জন্য সুপারিশ করব। তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা খুশি হয়ে গেলেন, তিনি বলতেছেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ ফাআইনা আতলুবুক। ইয়া রাসূলুল্লাহ, আমি শুনে খুশি হয়ে গেলাম, আপনি আমার জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন। তো ইয়া রাসূলুল্লাহ, সুপারিশ করতে হলে আমাকে তো আপনার সামনে আসতে হবে, আপনি বলে দেন ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কিয়ামতের ময়দানে আমি কোন জায়গায় পাবো? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি কোন জায়গায় পাবো? কিয়ামতের ময়দান বিশাল ময়দান, কোটি কোটি মানুষ, এই মানুষের ভিড়ের মাঝে আমি আপনাকে কোথায় পাবো? আপনি আমাকে বলে দেন, আমি সেখানে যাব, সেখানে গিয়ে আমি আনাস আপনার সুপারিশ নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাব। আল্লাহু আকবার। তখন নবীজি বললেন কি দেখেন, ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উতলুবনি আউওয়ালা মা তাতলুবনি আলাস সিরাত। ও আনাস, কাল কিয়ামতের ময়দানে আমার উম্মতের জন্য 3টা জায়গা হবে, খুব ভয়াবহ জায়গা। আমি ওই 3টা জায়গায় থাকবো। যখন তুমি আমার কাছে সুপারিশ পাওয়ার জন্য আমাকে খোঁজ করবে, 1 নম্বরে খুঁজতে খুঁজতে তুমি যাবে পলসিরাতের গোড়ায়, আমি রহমাতুল লিল আলামিন পলসিরাতের গোড়ায় আমি দাঁড়িয়ে থাকবো। ও আনাস, আমি পলসিরাতের গোড়ায় আমি দাঁড়িয়ে থাকবো, কারণ পলসিরাতটা হলো 30,000 বছরের রাস্তা। আল্লাহু আকবার। 30,000 বছরের রাস্তা। আহাদ্দু মিনাস সাইফ ওয়া আদাক্কু মিনাশ শার, চুলের চেয়েও চিকন আর তরবারির চেয়েও ধারালো। আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব আমার কোনো উম্মত এই পলসিরাত পার হতে কষ্ট হয় কিনা। আমি নবী, তাকে পলসিরাত পার করে দিব। বলুন সুবহানাল্লাহ। আমি এই কষ্টকর, এই ভীতিকর, এই সমস্যাযুক্ত জায়গার 1 নম্বর জায়গা পলসিরাতের গোড়ায় আমি থাকব। আমাকে 1 নম্বরে তুমি সেখানে খুঁজবে, সেখানে গেলে আমাকে পাবে। তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফা ইল্লাম আলকাকা আলাস সিরাত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আনাস যদি কিয়ামতের ময়দানে পলসিরাতের গোড়ায় গিয়ে যদি আপনাকে না পাই, তাহলে আমি আপনাকে 2য় পর্যায়ে কোথায় আপনাকে খোঁজ করব? নবীজি আমার বললেন, ফাতলুবনি ইনদাল মিজান। ও আনাস, যদি আমাকে পলসিরাতের গোড়ায় না পাও, তাহলে আমাকে 2য় সমস্যার জায়গা মিজানের কাছে খুঁজবে, আমাকে মিজানের কাছে পেয়ে যাবে। বলুন আল্লাহু আকবার। তার কারণ ওখানে আমার উম্মতের নেকি এবং বদি ওজন করা হবে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব আমার কোনো উম্মতের যদি নেকের পাল্লা হালকা হয়ে যায়, আমি খোঁজ করতে থাকবো আমার উম্মতের কোথাও একটা নেকির আমল আছে কিনা, কোনো একটা সওয়াব আছে কিনা। আমি সেটা খোঁজ করে এনে তার নেকের পাল্লায় দিয়ে, নেকের পাল্লা ভারী করে আমি আমার উম্মতকে সুপারিশ করে জান্নাতে দিয়ে দিব। সুতরাং 1 নম্বর খুঁজবে পলসিরাতের কাছে, ওখানে না পাইলে আমাকে খুঁজবে মিজানের কাছে, দাড়ি পাল্লার কাছে, যেখানে আমল নামা ওজন করা হবে। বলুন না সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফা ইল্লাম আলকাকা ইনদাল মিজান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আপনাকে মিজানের কাছেও না পাই, তাহলে আমি আপনাকে কোথায় খুঁজবো? কলা, নবীজি আমার বললেন, ফাতলুবনি ইনদাল হাউদি। ও আনাস,
যদি তুমি আমাকে পলসিরাতের পাশে না পাও, তুমি খুঁজবে আমাকে মিজানের পাশে। মিজানের পাশে যদি আমাকে না পাও, তাহলে তুমি আমাকে হাউজে কাউসারের পাশে খোঁজ করবে। বলুন না সুবহানাল্লাহ। এই তিনটা জায়গার যে কোনো এক জায়গায় আল্লাহর রাসূল থাকবেনই থাকবেন। বলুন না সুবহানাল্লাহ। এই তিনটা জায়গায় ভেজালযুক্ত জায়গা। হাউজে কাউসারের পানি পান করতে চাইবে, ফেরেশতারা ঠেকিয়ে দেবে, না না তুমি পানি পান করতে পারবে না। তখন আল্লাহর রাসূল তাকে বিভিন্নভাবে সুপারিশ করে অনেককে হাউজে কাউসারের পানি পান করিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। নেকি বদি ওজন করা হবে। এখানে নেকের পাল্লা যদি হালকা হয়ে যায়, নবীজি যে কোনোভাবে চেষ্টা করবেন যে কোনো জায়গা থেকে একটা নেক তার জীবন থেকে বিভিন্ন জায়গায় খোঁজ করে পাওয়া যায় কিনা। যদি পাওয়া যায় তাহলে তার জন্য আমি ওই নেকিটা এনে আমি তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিব। বলুন সুবহানাল্লাহ। আর যদি নেকি না পাওয়া যায়, তার আমল আখলাক যদি মোটামুটি ভালো হয়ে থাকে, বদ আকীদার ধারক বাহক না হয়ে থাকে, পরের হক নষ্ট না করে থাকে, তার আমল নামে যদি শিরক বেদাত না থেকে থাকে, আমি নবীজি সুপারিশ করে তাকে জান্নাতে দিয়ে দেব। বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই তিনটা জায়গা ছাড়া বিপদের জায়গা কিয়ামতের ময়দানে আর কোথাও নাই। এই তিন জায়গার কোনো একটা জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামতের ময়দানে পাওয়া যাবে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে বিপদ তো এই তিন জায়গায়, ঠিক কিনা বলেন? আল্লাহর রাসূল তো নির্ধারিত একটা জায়গা বলতে পারতেন যে আল্লাহ তাআলা যেখানে থাকবে, আল্লাহ তাআলার ডান পাশের কুরসিতেই তুমি আমাকে পাবা, বলতে পারতেন না? অথবা মাকামে মাহমুদে যাবা, সেখানে আমাকে গিয়ে পাবা। এটা বলেন নাই, বরং উম্মত কিয়ামতের ময়দানে উঠেই হিসাব নিকাশের ব্যাপার মিজানের কাছে, সিরাতের কাছে আর হাউজে কাউসারের কাছে, এই তিনটা জায়গায় উম্মত গিয়ে অনেক বিপদগ্রস্ত হয়ে যাবে। এই উম্মতের যাতে বিপদ না হয়, এজন্য আমি নবী এই তিনটা জায়গা কিয়ামতের ময়দানে আমি একা পাহারা দেব। বলুন আল্লাহু আকবার। আর কোনো উম্মত যাতে বিপদে পড়তে না পারে। আমরা কিন্তু সেই আদরের উম্মত, আমরা কিন্তু সেই আদরের উম্মত। আজকের আল্লাহর রাসূলের শান ও মানে কথা বললে তার জিহ্বা কাটা হয়, তার উপরে টর্চার করা হয়, তার উপরে আঘাত করা হয়, তাকে বেদাতি বলে গালি দেওয়া হয়। আমরা আল্লাহর রাসূলের উম্মত, আমাদের জন্য আল্লাহর রাসূল কষ্ট পান, আর আমরা কার জন্য কষ্ট পাই? আমরা কি করি চিন্তা করতে পারছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি দয়া,